ইরান আর ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ, যাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে, এখন চতুর্থ দিনে গড়িয়েছে। এটা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। সংক্ষেপে সাম্প্রতিক খবরগুলো বলছি। ৩ মার্চ ২০২৬ পর্যন্ত। শুরু কিভাবে? গত শনিবার ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং শীর্ষ নেতৃত্বের উপর বড় হামলা শুরু করে। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের পাল্টা জবাব। ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ইরাক সহ মার্কিন মিত্রদেশের ঘাঁটি ও দূতাবাসে, যেমন রিয়াদে মার্কিন দূতাবাস, হামলা করেছে। হতাহতের সংখ্যা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫৫৫ থেকে ৭৮৭-র বেশি, রেড ক্রিসেন্ট ও মিডিয়া সূত্রে। ইসরায়েলে ইরানের হামলায় অন্তত ১১ জন নিহত। লেবাননে হিজবুল্লাহ ইসরায়েল সংঘর্ষে আরও কয়েকশো নিহত/আহত। মার্কিন সেনাদের মৃত্যু ৬ জনের বেশি। বর্তমান অবস্থা। আজ ৩ মার্চ ইসরায়েল তেহরান ও বৈরুতে, লেবানন, একসঙ্গে হামলা চালিয়েছে। লেবাননে ইসরায়েল সেনা নতুন এলাকা দখল করেছে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। ট্রাম্প বলেছেন যুদ্ধ ৪ থেকে ৫ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। নেতানিয়াহু বলেছেন বছরের পর বছর নয়, দ্রুত শেষ হবে। অন্যান্য প্রভাব। বিশ্বব্যাপী তেলের দাম বাড়ছে। অনেক দেশের দূতাবাস বন্ধ। আমেরিকানদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ। ফ্লাইট বাতিল।